আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজকে একটি খুশির সংবাদ জানাবো। যে সংবাদটি আপনারা যদি জানতে পারেন, বুঝতে পারেন এবং যদি মনে করেন যে একটি স্টক থেকে ভালো প্রফিট করার প্ল্যানিং করবেন, তাহলে এই স্টকটি হতে পারে আপনার জন্য। তো আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যেই আপনি ফলো করেছেন। ভাই, স্টকটি ক্রয় করে চুপ করে বসে থাকুন। তো এই যে একটি টপিক দিলাম, এরকম টপিক আমি কখনো দেইনি। কারণ স্টকটির অবস্থান দেখে, স্টকটির সকল তথ্য দেখে আপনাদেরকে আমি বলার চেষ্টা করিতেছি। তো এই স্টকটি আপনারা যদি এই মুহূর্তে প্ল্যানিং করেন ক্রয় করার জন্য, আশা করি আপনার টাকাটি ভালো একটি প্রফিট নিয়ে আসবে। তো আজকের এই আলোচনাটি গুরুত্ব সহকারে শুনবার চেষ্টা করবেন এবং এই আলোচনাটি অন্য বিনিয়োগকারী, আপনারা জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছে। আপনারা যদি শেয়ার করে দেন ভিডিওটি, তাহলে অনেক হাজার হাজার বিনিয়োগকারী জানতে পারবে এই তথ্যগুলো এবং এই স্টকটিতে তারা শুনলেও কিছুটা উপকৃত হবে। তো আজকের আলোচনার যে স্টকটি, এটি আইটি সেক্টরের। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন। যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির ন্যাব যদি বলি, ন্যাব রয়েছে 37 টাকা 35 পয়সা এবং স্টকটি জোন ক্লোজিং একটি স্টক। এই স্টকটি 2023-24 অর্থ বছরের 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই স্টকটির আপনাদেরকে যদি শেয়ার সংখ্যাটি বলি, কোম্পানিটির 9,30,00,000 শেয়ার সংখ্যা রয়েছে, টোটাল কোম্পানির শেয়ার সংখ্যা। এবং এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 4,08,00,000 মতন। এই কোম্পানিটি আমি যদি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি, দেখুন কোম্পানিটি একজন ডাইরেক্টরের হাতে 30% শেয়ার থাকার কথা, সেটি কিন্তু রয়েছে। এবং এই কোম্পানিটির ইনভেস্টর যারা রয়েছে, তারাও কিন্তু সঠিকভাবেই রয়েছে। তো এই স্টকটির আমরা আরও বিস্তারিত কিছু তথ্য জানানোর চেষ্টা করব। আপনারা জানেন আজকের আলোচনার যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেটি হলো অলরেডি কিন্তু আপনাদের সাথে আলোচনা শুরু করে দিয়েছি এবং এই আলোচনাটি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনতেছেন। আমরা নেটওয়ার্ক লিমিটেড এই স্টকটির প্রাইসটি এত লো প্রাইসে চলে আসছে, সেজন্যই আপনাদেরকে স্টকটির দাওয়াত পৌঁছানোর জন্য চেষ্টা করে দিয়েছি। স্টকটি আপনারা জানেন আইটি সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল 2017 সালে। এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটি আপনাদেরকে যদি এই তথ্যটি অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী প্রতিটি স্টকের ক্ষেত্রে জানা প্রয়োজন। যেমন লোন যে একটি কোম্পানির থাকে, এই কোম্পানিটির শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য লোন রয়েছে। কোম্পানিটি, আপনারা যদি এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে এই কোম্পানিটির একটি ওয়েবসাইট লিঙ্ক রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা জেনে আসতে পারেন আরও অনেক তথ্য। দেখুন প্রতিটি তথ্যই কিন্তু প্রতিটি বিনিয়োগকারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন অনেকে ভাবতে পারেন নাম শুনেই যে আমি তো নাম শুনলাম, এই স্টকটি তো নাম শুনেই সব কিছু বুঝে ফেললাম। আসলে তা না। আমি আপনাদের কাছে দয়া করে বলবো যে প্রতিটি স্টকের যে আলোচনা আপনাদের সাথে করি, শুধুমাত্র স্টকের নাম শুনেই আপনারা স্টকটি থেকে ভিডিওটি স্লিপ না টেনে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। কারণ এখানে ভিডিওতে কিন্তু আমরা অনেক ধরনের তথ্য দিয়ে সাজানো থাকে আমাদের ভিডিওটি। তো আজকের আলোচনার যে স্টকটি ছিল, সেটি আমরা নেট। এই স্টকটি এই মুহূর্তে যদি আপনারা বলেন যে এই স্টকটির সাপোর্ট কোথায়, দেখুন এই স্টকটি যে তলানি প্রাইজে চলে আসছে, সেটি সাপোর্ট
এবং এই স্টকটি যদি মার্কেটে ভালো ভূমিকা রাখতে হয় তাহলে তার একটি রেসিস্টেন্স রয়েছে। আশা করি খুব শিগগির যদি এই স্টকটির ভলিউমটি ভালো ভলিউম চলে আসে তাহলে এই স্টকটি থেকে আপনারা ভালো প্রফিট করতে পারবেন। কেন পারবেন? এই স্টকটির বিস্তারিত তথ্য যদি আপনারা তাদের ওয়েবসাইট থেকেও সংগ্রহ করেন তাহলেও কিন্তু পাবেন। তো আইটি সেক্টরের ডিমান্ড কিন্তু সবসময় থাকবে, কারণ আইটি সেক্টর দিয়ে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান চলে, এটা আপনারা জানেন। বিভিন্ন প্রতিষ্ঠান আইটি সেক্টর থেকে সেবা নিয়ে থাকে। তো যেহেতু এখন ডিজিটাল যুগ, আইটি সেক্টরের সবসময় ডিমান্ড থাকবে। তো এই স্টকটির একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি হলো 34 টাকা 30 পয়সা। আশা করি রেজিস্ট্যান্সের কাছাকাছি হোক এবং স্টকটির রেজিস্ট্যান্স ব্রেকআউটও করতে পারে। যদি স্টকটিতে আপনার ভালো ভলিউম চলে আসে এবং এই স্টকটিতে পার্টি যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে স্টকটি কিন্তু আরও অনেক ভালো প্রাইস হওয়ারও সম্ভাবনা থাকবে। তো প্রথম অবস্থা আমি যে রেজিস্ট্যান্সটি আপনাদেরকে বলার চেষ্টা করলাম সেটি হলো 34 টাকা 30 পয়সা। আপনারা ফলো করবেন। আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের যদি আরএসআই জানতে চান তাহলে আমাদের ভিডিও, যে কোনো ভিডিও আপনারা সকলেই জানেন, প্রতিদিন সকাল 9টায় আমাদের একটি করে ভিডিও পাবলিশ হয়ে থাকে। আপনারা যে কোনো ভিডিওতে আপনার হাতে থাকা স্টকের আরএসআই যদি জানতে চান, স্টকের নাম আরএসআই লিখবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকের আলোচনার যে স্টকটি ছিল সেটি আমরানেট স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর আজকের টপিকটি আপনারা ইতিমধ্যেই যে দেখলেন, টপিকটিতে আমি কিন্তু একদম ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ভাই, স্টকটি ক্রয় করে চুপ করে বসে থাকুন। দেখুন, এটি বলার মানে হলো স্টকটি এই মুহূর্তে যারা ক্রয় করবে এবং ক্রয় করার প্ল্যানিং করিতেছে তারা যদি এই মুহূর্তে স্টকটি ক্রয় করে বসে থাকে, আশা করি ভালো একটি প্রফিট নিয়ে তারা এই স্টকটি থেকে বাহিরও হতে পারবেন। তো স্টকটি এই মুহূর্তে আপনারা নজরদারিতে রাখেন। আর আপনাদেরকে সবসময় বলে থাকি যে আমাদের ভিডিওটি আপনারা দেখেন এবং অন্যদেরকেও আপনারা দেখার সুযোগ করে দিবেন। সেটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত থাকেন, আপনারা শেয়ার করে দিলেই কিন্তু হাজার বিনিয়োগকারী জানতে পারবে এই স্টকটির আরও অনেক তথ্য। তো আজকের আলোচনার যে স্টকটি সেটি বিস্তারিত তথ্য আপনারা জানতে পারলেন। আশা করি আপনাদের ব্যবসার কিছুটা হলেও সহযোগিতা হবে, অন্ততপক্ষে মন মানসিকতা কিন্তু আপনাদেরকে চাঙ্গা রাখবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।